ঝাল দিয়ে পেঁপের এই অসাধারণ রেসিপিটি খেয়েছেন কখনো? আমি কিন্তু খাই। আমার কাছে খুব ভালো লাগে। তো চলুন আজকে আমি তা রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি কিছু ঢাল নিয়ে নিয়েছি পেঁপে দিয়ে রান্না করার জন্য। আর এখানে আমি পেঁপে কুটে ধুয়ে নিচ্ছি। এটা আমার গাছের পেঁপে, তরতাজা টাটকা। পেরে ধুয়ে কুটেছি, এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আমার ধোয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়ার মধ্যে ডাল ধুয়ে নিয়েছি। এই যে ডাল দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন আমি তার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিব পেঁপেগুলো। আমি সব কিছু দিয়ে বসিয়ে দেব। তো আমি মশলাটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এখানে যা যা দিয়েছি সবই আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি তা চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি, কারণ বলক চলে এসেছে। আমি এখন নেড়ে দিব। আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁপে দিয়ে এই ডালের রেসিপিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। ছোট থেকে বড় আমরা সবাই এটা পছন্দ করি। যদি বাসায় কখনো ট্রাই না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন। খুবই দারুণ এই রেসিপিটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আবার নেড়ে দিব, কারণ আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। তেজপাতাটা দিলে আলাদা একটা ঘ্রাণ বের হয়। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আমি কেটে রেখেছিলাম আগে থেকেই। এখন দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। আসলে মাটির চুলায় রান্নার তো ধোঁয়া উঠতেছে, তাই তরকারিটা ভালোভাবে দেখাতে পারছি না। খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। আমি এখানে কাউকে রান্না শেখাচ্ছি না। আমি প্রতিদিন যা রান্না করি তা আপনাদের মাঝে শেয়ার করি। এইটুকু আমার ভালো লাগে, কারণ রান্না সবাই পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরেক সাইডে আমি বসিয়ে দিয়েছি একটি কড়াইয়া, তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল আর পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব, কারণ ডাল পেঁপের রেসিপিটাকে আমি ভাগার দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে দিব। এই যে পেঁপের রেসিপিতে ঢেলে দিয়েছি। এখন কিন্তু রেসিপিটা আরও সুন্দর হয়েছে, দেখতেও দারুণ লাগছে, খেতেও দারুণ লাগবে। আশা করি আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার ধনিয়া পাতা দেওয়ার বাকি ছিল, তাই দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতাটা দেওয়াতে খুবই দারুণ লাগছে। চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। এই রেসিপিতে ধনিয়া পাতা কাঁচামরিচটা দিলে খুবই দারুণ লাগে রেসিপিটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, চুলা থেকে নামিয়ে নিয়েছি। তরকারিটা কতটা সুন্দর হয়েছে। চেষ্টা করবেন বাসায় ট্রাই করার জন্য। আর যদি খেয়ে ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।